যার গর্ভে রয়েছে সন্তান মা প্রভাবতী। স্বামীকে কতবার বলেছিল, স্বামী তুমি যেও না, কিন্তু সে কোনো কথাই শুনল না। আজ মা প্রভাবতী ঘরে বসেই বুঝে নিল তার স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে। দেখুন মা, শাখা সিঁদুর পরলে যেমন স্ত্রী হওয়া যায় না, জন্ম দিলেই কিন্তু প্রকৃত মা হওয়া যায় না। মা কাকে বলে? মা সবেমাত্র খেতে বসেছে, ছেলেটি স্কুল থেকে বাড়ি ফিরছে, ফিরতে ফিরতে হঠাৎ ছেলেটি হোঁচট খেয়ে আঘাত পেয়ে যেই না ডেকে উঠল, মা গো আমারে মা গো, মা গো। মা ঘরে বসে দূর থেকে বুঝে নিল তার সন্তানের কিছু না কিছু একটা ঘটেছে। যে মা সন্তানকে ধর্মের পথে ঠেলে দেয়, যে মা সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তোলে, যে মা সন্তানকে সঠিক পথ দেখায়, সেই তো হলো প্রকৃত মা। আর প্রকৃত স্ত্রী কাকে বলে? স্বামী উপায় করত, এক সময় কাজে যেতে যেতে হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্টে দুটো পা কেটে চলে গেল। সেই স্বামী ঘরের মধ্যে রইল। যদি কোন স্ত্রী যদি সেই স্বামীর সারা জনম সেবা করে, কোন স্ত্রী যদি সেই স্বামীকে সারা জনম দেখে, তবে সেই তো হলো প্রকৃত স্ত্রী। যে স্বামীর দুঃখে দুঃখী, যে স্বামীর সুখে সুখী। আজ মা প্রভাবতী ঘরে বসেই বুঝতে পারল তার স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে। মনে মনে ভাবছে, আমার মনটা এত আকুল ব্যাকুল করছে, নিশ্চয়ই আমার স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে, না হলে যে আমার মনে তো পুগাইছে কেন? না, আবার যে মন মানছে না, স্বামীর চিন্তা করছে। আর এদিকে ত্রিপুরা, সে কতদূর প্রাণের ভয়ে ছুটে পালাবে। আগুন বান যখন তার অঙ্গে গিয়ে লাগলো, ওই আগুন বানে সারা দেহটা পুড়ে গেল। দেহে যে বসন সেটা পুড়ে গেছে, চোখের পাতাগুলো পুড়ে গেছে, মাথার চুলগুলো পুড়ে গেছে। পুড়ে যাওয়া মানুষ আপনারা দেখেছেন বাবা? ত্রিপুরাসুরের সারা দেহটা পুড়িয়ে গেছে, কিন্তু দেহে এখনো প্রাণটা রয়েছে। অতি কষ্টে চলেছে প্রভাবতীর কাছে ত্রিপুরাস। দরজার কাছে এসে ডাকছে, প্রভাবতী, 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 দরজা খোলো। প্রভাবতী ছুটি এসে দরজাটি খুলে দিল। যেই না খুলে দিল, আমি কি দেখছি? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। প্রভাবতীর কোলে শুয়ে পড়ল ত্রিপুরাসুর। স্বামী,
তোমাকে আমি কত করে বলেছিলাম স্বামী তুমি যেও না, তুমি আমার কোনো কথাই শুনলে না। সারা দেহটা তোমার পুড়িয়ে গেছে। আমি জানি তুমি আর বেশিক্ষণ বাঁচবে না স্বামী। তুমি চলে গেলে আমার কি হবে? তুমি চলে গেলে আমার সন্তানের কি হবে? প্রভাবতী, তুমি আমাকে কতবার বলেছিলে, নিষেধ করেছিলে, কিন্তু আমি তোমার কোনো কথাই শুনিনি। প্রভাবতী, যদি আমি তোমার কথা শুনতাম, যদি আমি সৎ পথে চলতাম, তাহলে হয়তো এই দিনটা আমাকে আজ দেখতে হতো না। দয়াময়, এই জীবনে কত ভুল, কত অন্যায়, কত পাপ, কত কুকর্ম করেছি আমি। দয়াময়, এতটুকু ভালো কর্ম, ভালো কাজ আমি করিনি। কত মানুষের প্রাণ নিয়েছি। দয়াময়, আমি তার বেশিক্ষণ বাঁচব না। এই জীবনে আমি যত ভুল অন্যায় করেছি, সকল অপরাধ তোমার চরণে নিয়ে, তোমার চরণে আমাকে একটু ঠাঁই দাও প্রভু, ঠাঁই দাও। দেখুন বাবা, জন্ম যে কুলেই হোক না কেন, কর্মটা সঠিক করতে হবে। পৃথিবীতে এসেছো, কর্ম ভালো করে যাও। জন্ম যে কুলেই হোক, যদি কর্ম ভালো থাকে সবই ভালো। এমন কর্ম করে যাও যে তুমি যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, তুমি হাসতে হাসতে বিদায় নেবে, আর সকল মানুষ তোমাকে দেখে তারা অঝ্র নয়নে কাঁদবে। কেন? তুমি একজন ভালো মানুষ ছিলে, সবার কাছে, তাদের কাছে তুমি মনের মানুষ ছিলে। তাই তারা আজ তোমাকে হারিয়ে তারা মনে বড় কষ্ট পাচ্ছে, আঘাত পাচ্ছে, যে আমরা এমন একজন মানুষকে হারালাম যে মানুষটা আমাদের এত ভালোবাসে। তাহলে কর্মটা সঠিক করতে হবে। হ্যাঁ, এই যে দেহটাকে নিয়ে আমরা কত অহংকার করি, কত অহংকার। যারা দেখতে একটু সুন্দর হয়, দেখবেন মনের মধ্যে অহংকার জন্মায়। আমি রূপবতী, গুণবতী, আমার মতো সুন্দর আর কেউ নেই। ভগবান বলছেন আমি সব কিছু সইতে পারি, কিন্তু সইতে পারি না কারণ অহংকার আর কোনো ভক্তের নয়নের জল। অহংকার করো না। যতদিন বাঁচবে সবার সঙ্গে হাসি খুশিতে দিন যাপন করো। একটা কথা মনে রাখবেন, সব কিছু এই যে সুন্দর দেহটা, এই দেহটা যখন চারজন কাঁধে চেপে নিয়ে যাবে না, কাঁধে করে শ্মশান ঘাটে, ওই আগুনের মধ্যেই সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে তোমার এই দেহটা। কিসের এত অহংকার, কিসের এত তেজ? ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ রে, ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুরি হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে, কয়লা রে ধোঁয়া, ও তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লা রে ধোঁয়া। ও তোর সোনা রঙ
যাবি উড়ে কয়লারি ধোঁয়া ও তুই নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া जल बेचिता खूचे खूचे मारबे बाड़ी हरिर गीथे रे ও জল বেচিতা খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে পিঠে রে जल बेचिता खूचे खूचे मारबे बाड़ी हरिर गीथे रे জল বেচিতা খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে পিঠে রে ও তোর পিঠের চামড়া যাবে ফেটে 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 রে কে তোর হাত বুলাবে গা নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া ও তুই নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া ও তুই নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া ও তোর সোনা রঙ্গ ও হবে ভঙ্গ রে ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ রে যেদিন পুরি হবি ছায় নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া ও তুই নীলাকাশে যাবি উড়ে কয়লারি
যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। ও তুই নিতাই গৌর হরি বল, হরি বল। যাবি উড়ে কয়লারি ধোঁয়া, ও তুই আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া, ও তুই আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। প্রভাবতী, আমি কোনোদিন ভালো কর্ম করি না। শোনো প্রভাবতী, সকল দেবতারা তারা আমার মতো অসুরদের এখনো খুঁজে বেড়াচ্ছে। কারণ কেন জানো? কারণ তারা খুঁজছে যদি আমার মতো দৈত্য কেউ থেকে থাকে পৃথিবীতে, তারা স্বর্গে গিয়ে আমার মতো আবার অন্যায় করবে, অত্যাচার করবে। তাই প্রভাবতী, যদি দেবতারা তোমাকে একবার দেখে, তোমাকেও কিন্তু প্রাণে রাখবে না, তা তোমাকেও মেরে ফেলে। তোমাকে বাঁচতে হবে, তোমার সন্তানটাকে বাঁচাতে হবে। তাই আমি বলছি, তুমি ঘর ছেড়ে অনেকে দূরে চলে যাও। স্বামী, আমি কোথায় যাব? কোথায় যাব আমি? আমি তোমাকে ছাড়া কি করে থাকবো, কি করে বাঁচবো? প্রভাবতী, আমি যে আর বেশিক্ষণ বাঁচবো না, আমার যে বড় কষ্ট হচ্ছে। তুমি আমার জন্য কেঁদো না প্রভাবতী। তোমাকে বাঁচতে হবে, তোমার সন্তানটাকে বাঁচাতে হবে। তোমার গর্ভে রয়েছে আমারই সন্তান। তুমি যেমন কৃষ্ণ ভক্ত নারী, তোমার গর্ভে যে রয়েছে তাকেও তুমি কৃষ্ণ ভক্ত করে তুলবে, মানুষের মতো মানুষ করে তুলবে। শোনো, কোনোদিন বলবে না যে তোর বাবা ছিল একজন দৈত্য। এই কথা বলতে বলতে ত্রিপুরাসুরের মৃত্যু হয়ে গেল। স্বামী গো, স্বামী, আমার স্বামী গো, আমার প্রাণ স্বামী চলে গেল কোন অজানা। আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানা। আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানা। আমার প্রাণ স্বামী চলে গেল কোন অজানা। আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানা। আমি ভাবিনি কোনদিন আমি ভাবিনি কোনদিন আমি ভাবিনি আমি ভাবিনি আমার প্রাণ স্বামী
চলে গেল কোন জানা আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানা আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানা আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানা ত্রিপুরাসুরের মৃত্যু হয়ে গেল। প্রভাবতী বড় একা হয়ে গেল। সন্তানটাকে বাঁচানোর জন্য ঘর ছেড়ে চলে যাচ্ছে, যেদিকে তার দু চোখে যায়। ছুটতে ছুটতে যাচ্ছে মা প্রভাবতী। এইভাবে দিন দিন কেটে গেল। গিয়ে পৌঁছালো একটা ফাঁকা মাঠের মধ্যে। আশেপাশে কেউ কোথাও নেই। একটা গাছের তলায় বসে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে। মনে মনে ভাবছে 3 দিন হয়ে গেল আমি কিছু খাইনি। আমি যখন খাইনি নিশ্চয়ই আমার সন্তানটাও কিছু খায়নি। না না, আমাকে খেতে হবে। আমি খেলে তবেই আমার সন্তানটা খেতে পাবে। তবে আমার সন্তান খেতে পাবে। এই বলে গাছ থেকে ফল পেড়েছে, একটু একটু করে সেবা নিয়েছে। মনে মনে ভাবছে 3 দিন হয়ে গেল আমি ঘুমাইনি। আমি যখন ঘুমাইনি নিশ্চয়ই আমার সন্তানটাও ঘুমায়নি। আমাকে ঘুমাতে হবে। কি করেছে মা? নয়ন বন্ধ করমাত্র অমনি কখন ঘুমিয়ে পড়েছে। কথাই বলে যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্তান হয়। প্রভাবতী মা যেখানে ঘুমিয়ে রয়েছে ওই রাস্তা দিয়ে একজন দেবতা যাচ্ছিল। সে কোন দেবতা? সে এমনই একজন দেবতা যে নিজের গুরুপত্নী অহল্যাকে পর্যন্ত ছাড়েন। তো সে কোন দেবতা? দেবরাজ ইন্দ্র। ইন্দ্র যাচ্ছিল সেই রাস্তা দিয়ে। হঠাৎ দেখতে পেল কি ব্যাপার, কে যেন গাছের তলায় ঘুমিয়ে রয়েছে। কেউ মেয়েটা আমাকে দেখতে হবে তো। কিছুটা কাছে গিয়ে দেখলো কি, ও বাবা, আরে এই যে ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটি গর্ভবতী। যাই হোক, মেয়েটি দেখতে বড় সুন্দরী। ওকে আমি প্রাণে মারবো না, আমার সঙ্গে নিয়ে যাব, আমার পাশে রাখবো। ওকে নর্তকীতে প্রমাণ করব। আর ওর গর্ভে যে সন্তান রয়েছে তার যখন জন্ম হয়ে যাবে গলা টিপে মেরে শেষ করে দেবে। এই ভাব মনে করে ঘুমন্ত প্রভাবতীর যেই না মাথার চুলগুলোকে ধরে দিল টান, চলো চলো আমার সঙ্গে চলো। প্রভাবতী চমকে উঠল। কে কে তুমি? কে তুমি? আমায় এভাবে নিয়ে যাচ্ছ কেন? আমার লাগছে, আমাকে ছেড়ে দাও। আমাকে আমাকে মেরো না, আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি আমায়। চলো। তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রাস্তায় পড়ে থাকা ইট বালি নুড়ি পাথর প্রভাবতীর গর্ভে যেই না আঘাতে লেগেছে অমনি শুরু হয়ে গেল অসহ্য যন্ত্রণা, শুরু হয়ে গেল ব্যথা বেদনা, শুরু হয়ে গেল রক্তপাত। আমি তোমার কি দোষ করেছি? কেন তুমি আমার উপরে এত অত্যাচার করছো? ছেড়ে দাও, তুমি আমাকে মেরো না, মেরো না তুমি আমাকে। মা প্রভাবতী নিজের গর্ভ একটি হাতে আঁকলে রেখে আর একটি হাত বাড়িয়ে ভগবানকে ডাকছে। তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না। কেন? যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল মা, যতক্ষণ দ্রৌপদী একটি হাত দিয়ে নিজের লজ্জা ঢেকে
আর একটি হাত বাড়িয়ে ভগবানকে ডাকছে, তার ডাক কিন্তু ভগবানের কর্ণে যাচ্ছে না। যখনই দ্রৌপদী দুটি হাত প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করলো, অমনি সঙ্গে সঙ্গে তার ডাক ভগবানের কর্ণে গিয়ে পৌঁছালো। আর গোবিন্দ তাকে বিপদ থেকে রক্ষা করেছিল, তার লজ্জা নিবারণ করেছিল। তেমনি মা প্রভাবতী যতক্ষণ নিজের গর্ভ আঁকলে রেখে ভগবানকে ডাকছে, তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না। যেই না দুটি হাতে প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করলো, সইতে পারি না রে দয়াল রে, এই ব্যথা জানতো না, কোথা বসে প্রভু দেখা দাও আসিয়া দয়াল, কোথা বসে প্রভু দেখা দাও আসিয়া। রক্ষা করো তুমি আমার সন্তানকে, এই পাষণ্ডের হাত থেকে তুমি বাঁচাও। যখনই মা প্রভাবতী দুটি হাত প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করলো, সঙ্গে সঙ্গে তার ডাক ভগবানের কর্ণে গিয়ে পৌঁছালো। ভগবানের বদনখানা মলিন হয়ে গেছে। নারদকে ডাকছেন ভগবান, নারদ, নারদ, নারদ। প্রভুর কাছে এলেন নারদ। দয়াময়, কি হয়েছে তোমার? তুমি আমায় ডাকছো কেন এইভাবে? প্রভু, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বড় চিন্তিত, বদনখানা শুকিয়ে গেছে। বলো না প্রভু, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? নারদ, দেখতে পাচ্ছ? ভালো করে তাকিয়ে দেখো, একজন দেবতা হয়ে ইন্দ্র কিভাবে নারীর ওপর অত্যাচার করছে। ছি 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 ছি। নারদ, তবে কি ওকে ইন্দ্রকে দেবতা করা হয়েছিল? এ কেমন দেবতা? ইন্দ্র যার ওপর অত্যাচার করছে সে কে জানো? ও হলো আমার ভক্ত প্রভাবতী, ত্রিপুরাসুরের স্ত্রী। ওর গর্ভে রয়েছে সন্তান। যেভাবে আমার ভক্তের ওপর অত্যাচার করেছে ইন্দ্র, তার অত্যাচারে আমার ভক্তের গর্ভের সন্তানটা যে আর নেই, সে মারা গেছে। নারদ, আমি তোমাকে পূর্ণ দায়িত্ব দিলাম, যাও তুমি আমার ভক্তকে বাঁচাও এবং তার গর্ভে যে রয়েছে তাকেও তুমি আবার পুনরায় বাঁচাবে। প্রভু, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমার ভক্তকে পাষণ্ডের হাত থেকে রক্ষা করতে পারি এবং তার সন্তানকে বাঁচাতে পারি। নারদ চলেছেন প্রভুকে প্রণাম জানিয়ে প্রভাবতীকে রক্ষা করবার জন্য। কেমন ভাবে চলেছে? ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণর বৃন্দরে। ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণর ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণর বৃন্দরে। ভজহুরে মন শ্রীনন্দনন্দন
জাগিরে শীতয়া বাত বরি খান এদিন জামি জাগিরে শীত আতপ বাত পরীক্ষা এদিন জামি জাগিরে বৃথায় সেবেন কৃপণ দুর্জন কৃপণ দুর্জন বৃথায় সেবেন কৃপণ দুর্জন কৃপণ দুর্জন সে বাহরি পদ নে জোরে মন শ্রীনন্দনার গান অভয় চরণার হৃদয়ে ভজরে মন শ্রীনন্দনার গান অভয় চরণার হৃদয়ে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে শোভন কীর্তন স্মরণ বর্ধন পদ সেবন দাসরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে শোভন কীর্তন স্মরণ বর্ধন পদ সেবন দাসরে পূজন সখ আত্মনিবেদন পূজন শাখা আত্মনিবেদন পূজন সখ আত্মনিবেদন পূজন শাখা আত্মনিবেদন গোবিন্দ দাসয় অভয় চরণর হৃদয়ে ভজরে মন শ্রীনন্দনার অভয় চরণর হৃদয়ে অভয় চরণার ও অভয় চরণর হৃদয়ে অভয় চরণার বেন্দরে ও অভয় চরণর হৃদয়ে অভয় চরণার বৃন্দ রে তুমি কি করছো? ছি 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 ছি। এ তুমি কি করছো? আরে দেবর্ষি তুমি এসেছো, তুমি এসেছো নারদ। শোনো, এই মেয়েটি কে জানো? ও হলো ত্রিপুরাসুরের স্ত্রী প্রভা। ওর গর্ভে রয়েছে সন্তান, তবে ওকে আমি প্রাণে মারবো না। আমার সঙ্গে নিয়ে যাব, আমার পাশে রাখবো, ওকে নর্তকীতে প্রমাণ করব। আর ওর গর্ভের সন্তানটা তার যখন জন্ম হয়ে যাবে,
একেবারে গলা টিপে মেরে শেষ করে দেব। বাহ বাহ ইন্দ্র বাহ, তুমি এই জন্য কি দেবতা হয়েছ? নারীর ওপর অত্যাচার করার জন্য? ছি, এ তুমি কেমন দেবতা? শোনো ইন্দ্র, যার ওপর তুমি অত্যাচার করছো, অন্যায় করছো, ও হলো একজন কৃষ্ণ ভক্ত নারী। হ্যাঁ, কি বললে দেবর্ষি? আর একবার বলো। হাসালে বড় তুমি আমাকে। আরে ও কৃষ্ণ ভক্ত হলো কি করে? ওর গলায় কি তুলসীর মালা আছে? না আছে তুলসীর মালা, না আছে ললাটে তিলক সেবা, কোনো কিছুই তো নেই। ওকে দেখলে কেউ বলবে একজন কৃষ্ণ ভক্ত নারী। নারদ বলছে, হে ইন্দ্র, তুলসীর মালা পরলে সে ভক্ত হয়ে যায়? হ্যাঁ, কি বলেন? তিলক সেবা করলে কি সে ভক্ত হয়ে যায়? না। আমি তুলসীর মালা পরলাম, তিলক সেবা করলাম, সবই করলাম, যদি আমার হৃদয়টার মাঝে ভক্তি না থাকে, ভক্ত কি করে হলাম? ভক্তি যেখানে ভগবান সেখানে, ভক্তি যার ভগবান তার। আমার মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, লালসা সব আছে। হ্যাঁ, লোকে একটা বললো 10টা শুনিয়ে দিলাম, তাহলে ভক্ত কি করে হলাম? তৃণাদপি শুনেছে না, তরুরিব সহিষ্ণু না, আমার নিজ মান দেন কীর্তনেও সদা হরি। ভক্ত হতে গেলে আগে এইগুলো থাকা দরকার। তো শোনো, প্রভাবতী তিলক সেবা করে না, নামের ঝোলা নেয় না, তুলসীর মালা পরে না, কিন্তু ওর হৃদয় মাঝে রয়েছে ভগবানের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা। তা তুমি কোনোদিন দেখতে পাবে না, কারণ সে দেখার মতো নয়ন তোমার নেই। তুমি ওকে ছেড়ে দাও, না হলে তোমার ভালো হবে না। শুধু বলেছে মেয়েটি একজন কৃষ্ণ ভক্ত। ও মা, শুনেই ইন্দ্র তাকে ছেড়ে দিয়েছে। মা, মারে, আমি 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 বুঝতে পারিনি মা, তুই একজন ভক্ত। মারে, আমাকে তুই ক্ষমা কর মা। ওরে মা, কৃষ্ণ ভক্ত দেখলে প্রণাম করতে হয় মা, আমার ভুল হয়ে গেছে মা, আমি চলে যাচ্ছি। চলে গেল ইন্দ্র। মা, মারে, কে বাবা তুমি? আমাকে দেখতে পাচ্ছিস? বাবা, আমি সবই দেখতে পেতাম, কিন্তু আমার উপর যেভাবে অত্যাচার করেছে, ইন্দ্রের অত্যাচারে রাস্তায় পড়ে থাকা ইটি, বালি, নুড়ি, পাথর, আমার নয়নে আঘাত লেগে নয়ন দুটো বন্ধ হয়ে গেছে। বাবা, বাবা, আমায় একটা কাজ করে দেবে? বললাম, কি করতে হবে? বাবা, একটা কলসি এনে দেবে আমার। মারি, তুই কলসি নিয়ে কি করবি মা? কি করবো জানো বাবা? গলায় বেঁধে নদীর ঘাটে আমি ডুবে মরব। কেন? কেন মরবি তুই? বিশ্বাস করো বাবা তুমি আমায়, আমি ঘর ছেড়ে এসেছি নিজে বাঁচার জন্য না, আমার এই সন্তানটাকে বাঁচানোর জন্য। কিন্তু আমার ওপর যেভাবে অত্যাচার করেছে, আমার সন্তানটা যে আর বেঁচে নেই, সে মারা গেছে। মা, তুই বুঝলি কি করে তোর সন্তানটা মারা গেছে? বাবা, মা খেলে যদি সন্তান খায়, মা ঘুমালে যদি তার সন্তান ঘুমায়, আর আমার ওপর যেভাবে অত্যাচার করেছে ইন্দ্র, আমি জানবো না আমার সন্তানটা এখনো বেঁচে আছে কি না মারা গেছে? শোন মা,
আমি পূর্ণ দায়িত্ব নিলাম তোর সন্তান যদি মারাও যায়, তোর সন্তান যদি মারা যায়, তোর সন্তানকে আমি বাঁচিয়ে তুলব। চল আমার সঙ্গে আমার আশ্রমে চল। বাবা, সেখানে গিয়ে কি মরা বাচ্চার জন্ম দেব? তোকে বললাম তো মা, তোর সন্তান যদি মারাও যায়, তোর সন্তানকে আমি বাঁচিয়ে তুলব, বাঁচিয়ে তুলব, বাঁচিয়ে তুলব। আজ থেকে তুই আমার আশ্রমে থাকবি মা। চল। প্রভাবতীর হাতটি ধরে নিয়ে গেল নারদ তার আশ্রমে। সেই থেকে মা প্রভাবতী নারদের আশ্রমে থাকতে শুরু করে। মা প্রভাবতী কি করে? সকাল থেকে রাত্রি পর্যন্ত ভগবানের সেবা করে, তার সেবা দেয়, তার চরণতলে পড়ে থাকে। গঙ্গার ঘাট থেকে জল তুলে আনে, গাছ থেকে ফুল তুলে নিয়ে আসি ভগবানের পূজা করার জন্য, চন্দন ঘষে ভগবানের চরণে তুলসী পত্র চন্দন দেবার জন্য। যা কিছু কর্ম করে সবই ভগবানের। একদিন ভগবানের কাছে বসেই জানাচ্ছে, দয়াময়, আমার স্বামী চলে গেল, এই পৃথিবীতে আমি বড় একা, আমার গর্ভে যে রয়েছে সে ছাড়া আর তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার গর্ভে যে রয়েছে সে ছেলে কিনা আমি জানি না, সে যাই হোক দয়াময়, তুমি আমার সন্তানটাকে বিপদ থেকে রক্ষা করো। ওর যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে, ওর যেন কোনো কষ্ট না হয়। কবে যে তোমার দেখা হবে, তোমার কৃপা হবে, সে আশায় যে আমি আজও নয়নে দিয়ে বসে আছি। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল ঝরিয়া বিরাত, নয়নের জল ঝরে অবিরত, নয়নের জল ঝরিয়া বিরাত, নয়নের জল
আড়ালে আড়াল নীরবে তবে তোমার দেখা হবে সে আশায় আজ বসে আছি দয়াল। দেখা যদি নাই দেবে ওহিনীর তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওহে নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে দেখা যদি নাই দেবে ওহে মীরা তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওহে নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে আকুল আমার মরমের ব্যথা মরমের আকুল আমার মরমের ব্যথা আকুল আমার মরমের ব্যথা দর্শন দেবী গাও কবি গিরিধারী আড়ালে আড়ালে এ তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী না আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে। এইভাবে মায়ের দিন কাটে সময় কাটে ভগবানকে নিয়ে সে পড়ে থাকে। প্রভাবতী মায়ের এইভাবে আরো 5টা মাস কেটে গেল। 10 মাস 10 দিন পর মায়ের কোল আলো করে এলো একটা ফুটফুটে পুত্র সন্তান। মা 10 মাস 10 দিন পর কোলে সন্তান পেল। কোলে আলো করে পুত্র সন্তান এলো। মায়ের মনে আনন্দ ধরছে না। সারা আশ্রমটা সবাই আনন্দে আত্মহারা। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে ও শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে তোরা দেখে যা উলু ধ্বনি হরিবল হরিবল। দেখে যা দেখে যা দেখে যা দেখে যা শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে শুভ দিনে শুভক্ষণে বিধির ও বিধানে শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে পুত্র সন্তান লভিল জনম পুত্র সন্তান লভিল জনম জনম পুত্র সন্তান লভিল জনম জনম পুত্র সন্তান লভিল জনম তাদের আনন্দ আর ধরে ধরে আনন্দ ধরে নরে আনন্দ আর ঘরে আনন্দ ধরে নরে আনন্দ হইল মনে আনন্দ
ধরে না রে। কি আনন্দ হইল মনে আনন্দ ধরে না রে কি আনন্দ হইল মনে আনন্দ আর ধরে না রে কি আনন্দ হইল মনে আনন্দ ধরে না রে পুত্র সন্তান লোভিল জনম জনম 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 পুত্র সন্তান লোভিল জনম 10 মাস 10 দিন পর মায়ের কোল আলো করে এলো একটা ফুটফুটে পুত্র সন্তান। স্বামীগত হয়েছে, তারপর সন্তান কোলে এলো। তাই মা গো, সন্তানের নাম রাখলো কি না গয়া। বাবা, এবার আমরা জানবো এই গয়া কিভাবে তীর্থে পরিণত হলো। গয়া ধীরে ধীরে বড় হচ্ছে। তার বয়স যখন 5 বছর হলো, গয়া হয়ে গেল হরি নামের পাগল। গয়া হয়ে গেল কৃষ্ণ নামের পাগল। কেন হবে না? কারণ তার মা কেমন? মা কেমন? কি? কৃষ্ণ ভক্ত। মা প্রভাবতী তো কৃষ্ণ ভক্ত, তোর সন্তান হলো মায়েরই মতো ভক্ত। হ্যাঁ, মা ভালো, সন্তান ভালো হলো। যদি মাটি ভালো হয় তো গাছ ভালো হবে, যদি মাটি খারাপ হয় গাছ কি সেখানে ভালো হবে? হবে না। তো মাকে দিই প্রমাণ যে মা প্রভাবতী কৃষ্ণ ভক্ত বলেই কিন্তু আজ সন্তানও হলো কৃষ্ণ ভক্ত। মা গর্ভে সন্তান থেকে যা যা করেছে, সন্তানও তাই তাই করছে। গয়া জন্ম নিয়ে তার যখন একটু একটু করে বয়স হচ্ছে, 5 বছর বয়স হলো গয়া, সে হয়ে গেল হরি নামের পাগল, কৃষ্ণ নামের পাগল। তো গয়া অন্যান্য বালকরা তারা যা খেলা করে, গয়া কিন্তু তা খেলা করে না। গয়া কি খেলা করে? গয়া হরি নামের খেলা করে, কৃষ্ণ নামের খেলা করে। সকল বালকদের নিয়ে ডেকে ডেকে খেলা করে। কি? ধোলাই দিয়ে গড়াগড়ি গয়া মাতাল হয়ে যায়। হরি বল হরি বল, হরি বলে নাচে গয়া, তার জ্ঞান থাকে না হয়। হরি বল হরি বল, উলু ধ্বনি। হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়। হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না। ধোলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়। হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না। ও ধোলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়। হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না। বলো হরি বল হরি বল, হরি বল, সবাই বলো সঙ্গে। বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল 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 হরি বল
গয়া রে কোন ধ্যানে থাকিস গয়া বল নয় আমারে ও কোন ধ্যান থাকিস গয়া বল না আমারে থাকিস গয়া বল নয় আমারে কোন ধ্যান থাকিস গয়া বল না আমারে গড়া গড়ি মাতাল হয়ে যায় হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায় হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না নিতাই গৌর বল হরি বল হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না গয়ার মা গয়াকে বলছে গয়ারি কেন এমন হয়েছিস বাবা সারাক্ষণ হরিনামে কৃষ্ণামে মাতি মেতে রাখিস মাগো আমি যে তোমায় দেখে শিখেছি এই নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই কিন্তু বাবা সকল বালকরা যা খেলা করে তুই তা খেলা করিস না সবাইকে ডেকে ডেকে কৃষ্ণ নামের খেলা করিস হরি নামের খেলা করিস কেন রে বাবা কি আছে হরি নামের মধ্যে বাবা রে মাগো আমি যে তোমায় দেখে শিখেছি তোমায় দেখে জেনেছি নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই কিন্তু বাবা ধুলায় গড়া গড়িতে কাদা মাখামাখি করিস কেন দেখুন মা যখন নগর কীর্তন দলেরা শিখল করতাল বাজাতে বাজাতে দুটি বাহু তুলে হরিনাম গাইতে গাইতে তারা যখন যায় না তাদের সঙ্গে যায় কারা জানেন ছোট ছোট ছেলে মেয়েরা যারা তারা দেখবেন বড় আনন্দ করতে করতে যায় ধোলায় গড়া গড়িতে কাদা মাখামাখি করে হ্যাঁ তাই মাকে গয়া বলছে মাগো এই যে ধুলা আমি সর্ব অঙ্গে মাখি এই ধুলা কাদের ধুলা জানো শোনো ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা ধুলা মাখরে এই তো বোঝে দোলা ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা দোলা মাখরে এই তো বোঝে দোলা হ্যাঁ ধুলা নয় ধুলি না গোপীর বাদরে না ধুলা নাই ধুলি নাই গোপী পদরে ধুলা নাই ধুলি নাই গোপীর বদরে ধুলা নাই ধুলি নাই গোপী পদরে হ্যাঁ এই ধুলা এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানো ধুলা মেখেছিল নন্দের বেটা কানো এই ধুলা মেখেছিল নন্দের ধোলা মাখরে এই তো বোঝে ধোলা ধোলা মাখরে এই তো ব্রজের তাই ধোলা হরি করে এই তো বোঝে ধোলা ধোলা মাখরে এই তো ব্রজের ধুলা ধোলা মাখরে এই তো বোঝে ধোলা ধোলা মাখরে এই তো বোঝে ধুলা হরিবল হরিবল গয়ার বয়স যখন 20 বৎসর হলো গয়া মনে মনে ভাবছে যদি আমি আশ্রমের থেকে ভজন সাধন করি ভগবান আমাকে কোনোদিন দেখা দেবেন না তো তার কৃপা তার দেখা পেতে গেলে আমাকে আশ্রম ছাড়তে হবে সবাইকে ছাড়তে হবে তাই ভগবানের কৃপা তার দেখা পাবার লাগি গয়া কি করলো আশ্রম ছাড়লো মাকে ছাড়লো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছাড়লো তুলসী বৃক্ষ সঙ্গে করে নিয়ে গেল কোথায় ফল্গু নদীর তীরে ভজন সাধন করবার জন্য সেখানে আপনারা তো গেছেন ফল্গু নদীতে হাত তুলুন দেখি একজন দুইজন অনেকে গেছেন তাই তো ওই ফল্গু কিন্তু বাবা একটা অভিশাপ পেয়েছিল কার অভিশাপ মা সীতার অভিশাপ
কেন মা সীতা অভিশাপ করেছিল ফল্গুকে? তো মা সীতা যখন ফল্গু নদীর তীরে দাঁড়িয়ে পিতা দশরথের নামে পিণ্ডদান করে, তখন ওই ফল্গু প্রভু শ্রী রামচন্দ্রকে মিথ্যে কথা বলে যে আমার তীরে দাঁড়িয়ে মা সীতা পিণ্ডদান করেন। তখন মা সীতা বলছে, ফল্গু তোর তীরে দাঁড়িয়ে আমি পিতার নামে পিণ্ডদান করলাম, আর তুই কিনা আমার স্বামীকে মিথ্যে বললি। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুই ভাঙন ধরিয়ে দিলি, বিশ্বাসটা ভাঙিয়ে দিলি। ওরে আমাদের স্বামী স্ত্রীর মাঝখান থেকে তুই পাঁচিল তুলে দিলি। ফল্গু তুই আমার হৃদয়টাকে শুকনো করে দিয়ে তুই কি নিজে ভালো থাকবি? কখনো না। শোন ফল্গু, যেমন তুই আমার হৃদয়টাকে শুকনো করে দিলি, তোকে আমি অভিশাপ দিলাম, তুইও শুকনো হয়ে যাবে। তোর ওই জল ওপরে থাকবে না, নিচে চলে যাবে, আর নিচের বালি ওপরে থাকবে। সেখানে কত কুকুর বিড়াল ছাগল পায়খানা করে, প্রস্রাব করে। কেন? কারণ এটা হলো মা সীতার অভিশাপ। তো সেই ফল্গু নদীর তীরে গয়া গেল ভজন সাধন করবার জন্য। সামনে তুলসী বৃক্ষ রেখে বসে মনে মনে ভগবানকে জানাচ্ছ, গো দয়াময়, আমি সর্বস্ব ছেড়ে এখানে ছুটে এসেছি, তুমি আমায় কৃপা করো। যতদিন না তুমি আমি নয়ন বন্ধ করে তোমার নাম করব, যতদিন না পর্যন্ত তুমি আমার কাছে এসে আমার নয়ন স্পর্শ করে আমায় দেখা না দিচ্ছ, আমি নয়ন খুলব না। এই প্রতিজ্ঞা নিয়ে গয়া ভজন সাধন করতে বসল। কিভাবে ভজন সাধন করছে, কেমন করে, আসুন আমরাও করি। কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ সবাই মিলে বলো, কৃষ্ণ 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 হ্যাঁ, কৃষ্ণ হাতগুলো তুলে একসঙ্গে। কৃষ্ণ কৃষ্ণ ও কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরি নাম, হরি বল, হরি বল, বলো ধ্বনি। কৃষ্ণ নাম গেয়ে যাও, অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম কৃষ্ণ 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 ও কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 ও কৃষ্ণ 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 হে বাবা গয়া এমন হয়ে ভজন সাধন করছে, তার হরিনাম ধীরে ধীরে আকাশে বাতাসে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। শুধু তা না, গয়ার হরিনামে গিয়ে পৌঁছালো কোথায়? ইন্দ্রলোক। যে ইন্দ্র তার মায়ের উপর অত্যাচার করেছিল, সেই ইন্দ্রলোক টলমল টলমল করছে। ইন্দ্র সচিকে বলছে, সচি কে বলো তো এমন মধুর সুরে হরিনাম গাইছে, চলো সেই ভক্তকে একবার দেখে আসি। সচিরের সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি শশীরে সঙ্গে করে ইন্দ্র লোক ও সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি উপনীত 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 বয়সের কাছে কাছে, উপনীত গয়া সুরে কাছে কাছে উপনীত গয়া সুরের কাছে ও কাছে উপনীত গয়া সুরে কাছে কৃষ্ণ 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 ও কৃষ্ণ 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 হে
সেটা কোন জায়গা? ব্রহ্মলোক। ব্রহ্মলোক টলমল টলমল করছে। ব্রহ্মা বলছে, সাবিত্রী, আহা হা, কেমন ভক্ত মধুর সুরে হরিনাম গাইছে, যার হরিনাম শুনে আমাকে বড় পাগল করেছে। চলো সেই ভক্তকে আমি একবার দেখে আসি সাবিত্রী। তাই ব্রহ্মা কি করলেন? সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি। সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি। সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোক ও ছাড়ি। সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি। অপনীত 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 বয়সের কাছে কাছে উপনীত গয়া সুরের কাছে কাছে। উপনীত গয়াসুরের কাছে ও কাছে। উপনীত গয়া সুরের কাছে। কৃষ্ণ 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 কৃষ্ণ। ও কৃষ্ণ কৃষ্ণ সবাই বলো। কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 কৃষ্ণ। ও কৃষ্ণ 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 হে। গয়ার হরিনাম গিয়ে পৌঁছাবো কোথায় মা? শিবলোক। মহাদেব পরম বৈষ্ণব, তিনিও থাকতে পারছেন না ভক্তের কণ্ঠ হরিনাম শ্রবণ করে। তিনিও কি করলেন? পার্বতীদের সঙ্গে করি শিবলোক ছাড়ি। পার্বতীর সঙ্গে করি শিবলোক ছাড়ি। পার্বতীর সঙ্গে করি শিবলোক ও ছাড়ি। পার্বতীর সঙ্গে করি শিবলোক ছাড়ি। উপনীত গয়া সুরের কাছে কাছে উপনীত গয়া সুরের কাছে কাছে। উপনীত গয়াসুরের কাছে আরে কাছে। উপনীত গয়া সুরের কাছে। কৃষ্ণ 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 কৃষ্ণ। ও কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 কৃষ্ণ। ও কৃষ্ণ 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 হে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে হরি বল, হরি বল, হরি গেয়ে বল। যায় অবিরাম। গেয়ে 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 যায় অবিরাম। স্বর্গ থেকে নেমে এসেছে মর্তলোকে ৩৩ কোটি দেব দেবীগণ। আসন পেতে বসেছে গয়ার সম্মুখে। সবাই গয়ার বদন হরিনাম শ্রবণ করছে, কৃষ্ণ নাম শ্রবণ করছে। কিন্তু গয়া কাউকে দেখতে পাচ্ছে না মা। কেন? নয়ন বন্ধ করে আছে তো, সেই জন্য। কিন্তু গয়া যেভাবে হরিনাম গাইছে, তার নাম গিয়ে পৌঁছালো আরো একটা জায়গায়। সেটা কোন জায়গা? সেটা এমনই একটা জায়গা, ছোট্ট পিঁপড়ে পর্যন্ত সেই জায়গায় যেতে চায় না। সেটা কোন জায়গা বলতে পারবেন কেউ? যমলোক। যমলোকে কারা থাকে গো? পাপীরা থাকে। পাপীদের সাজা দেওয়া হয়। কৃষ্ণ নাম কি হয়? হয় না। কিন্তু গয়া যেভাবে হরিনাম গাইছে, তার হরিনাম তো বাধা মানছে না, সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তো ওই যমলোকেও পৌঁছে গেল হরিনাম। সকল পাপীদের কর্ণে যখন মধুর হরিনাম প্রবেশ করলো বাবা, সকল পাপীগণ হরিনাম শ্রবণ করে, কৃষ্ণ নাম শ্রবণ করে, তারাও কি হলো? উদ্ধার হলো গো। উদ্ধার হলো গো। উদ্ধার হলো তারা উদ্ধার হলো গো। হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো। তারা হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো। হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো। তারা হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো। হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো। তারা হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো। হরি নামে কৃষ্ণ নামে হৃদয় হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো। উদ্ধার হলো গো। উদ্ধার হলো গো। উদ্ধার হলো গো। গয়ার হরিনাম শ্রবণ করে যেমন ৩৩ কোটি দেবদেবীগণ আসন পেতে বসেছে গয়ার সামনে, কেউ থাকতে পারলো না। সকল দেবতারা এসেছে,
তেমনি ভগবান তিনিও ভক্তের ভজন সাধনে তার কৃষ্ণ নামে হরিনামে ভগবান তিনি আর থাকতে পারলেন না, তিনি ভক্তের কাছে এলেন, গয়ার সম্মুখে এসে দাঁড়ালেন, গয়া নয়ন স্পর্শ করি গয়াকে দেখা দিলেন। গয়া দেখলেন কি তার সামনে অনাদির আদি গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে। নেতাই গৌর হরিবল হরিবল। যেই গোবিন্দ সেই তো শ্রীকৃষ্ণ নারায়ণ। নারায়ণ এসে দাঁড়িয়েছে, হ্যাঁ। আর গয়া যখন দেখলো তার সম্মুখে অনাদির আদি গোবিন্দ তিনি দাঁড়িয়ে রয়েছেন, শ্রীকৃষ্ণ নারায়ণ, বলছে দয়াময় এতদিনে তোমার কৃপা হয়েছে প্রভু গো, ওগো কৃপা ভয়, ওগো দয়াময়, এতদিনে তোমারই অধমকে মনে পড়েছে দয়াময়। গয়া তুমি এমন মধুর সুরে মধুর কণ্ঠে হরিনাম গাইছ, তাই আমি তোমার ভজন সাধনে বড় সন্তুষ্ট হয়েছি। দেখো শুধু আমি কেন, সকল দেব দেবীগণ এসে উপস্থিত হয়েছে, স্বর্গ থেকে নেমে এসেছে মর্তলোকে, তোমার ভজন সাধন শ্রবণ করছে, কেমন আসন পেতে বসে। আজ গয়া ভগবানকে পেয়ে বড় আনন্দিত, হ্যাঁ, ভগবানকে কাছে পেয়েছে। আসলে এই আনন্দে আমরা একটা ভজন গাই, কেমন? প্রত্যেকে হাত তুলে, আর তো বেশিক্ষণ না, এবার তো পরবর্তী দল আসছে, তো সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। গয়ার মনে বড় আনন্দ ভগবানকে কাছে পেয়ে, আমরা একটু আনন্দ করব। রাধে শ্রী চরণে কি, নাল জামিল যায় सजता है तेरा राधे, हाँ मेरी जन्म सफल हो जाए। बोलिए राधा रानी की। এদিকে কি হলো? রাধা রানী কি, রাধে রাধে হরি বল, রাধে রাধে। রাধা দাঁড়িয়ে রয়েছে, রাধে রাধে জপা করো, জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, ও রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। ও রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে
महिमा उनके सब जग जानी। ओ महिमा उनकी सब जग जानी, महिमा उनकी सब जग जानी, महिमा उनकी सब जग जानी। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे नाम जपा करो, हरि बोल गाई गौर हरि बोल। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। ओ कृष्ण नाम रस पिया करो, ओ कृष्ण नाम रस पिया करो, रस पिया करो। ओ कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। গয়াকে ভগবান বললেন, গয়া বলো তুমি কি চাও? ভগবান আহা গয়া বললেন, দয়াময় আমি এই মুহূর্তে আমার মৃত্যু তুমি দিয়ে দাও। যদি আমি তোমার এই রূপ দর্শন করতে করতে মরতে পারি আমার মানব জন্ম ধন্য হবে। তবে প্রভু আমি যেমন এখানে থাকবো, আমি তো পাষাণ হয়ে রব, তুমিও তোমাকেও আমার সঙ্গে থাকতে হবে। তোমার একটি চরণ আমার মস্তকের ওপর অঙ্কিত করে দেবে। হ্যাঁ, যদি গয়ায় এসে যারা নরকে পড়ে রয়েছে তারা তাদের পরিবারের কেউ যদি গয়ায় এসে তাদের নামে পিণ্ডদান করে মস্তকের ওপর, তারা উদ্ধার হয়ে আবার তোমার চরণ পাবে। ঠিক আছে গয়া, তাই হবে। গয়ার মৃত্যু হলো, সে পাষাণ হয়ে গেল। ভগবান একটি চরণ রাখলেন বলি শিরে আর একটি চরণ রাখলেন গয়া শিরে। সবাই জানতে পারেন গয়া তীর্থের মাহাত্ম্য কি, তার মহিমা কি। এখানে আমাদের ভক্তর